আচ্ছা, আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 4, ঠিক আছে, চ্যাপ্টার 4 হিউম্যান আই, ঠিক আছে। কোনো কোনো বইয়ের মধ্যে এটা চ্যাপ্টার 2, কোনো কোনো বইয়ের মধ্যে এটা চ্যাপ্টার 3, যদিও এটা চ্যাপ্টার 2ই ধরা গেলে, ঠিক আছে, কারণ আমরা রিফ্লেকশন চ্যাপ্টার 1, ঠিক আছে, আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টার 2, এটা চ্যাপ্টার 3, বা তুমি রিফ্লেকশন চ্যাপ্টার 1 ধরলে এরপরেই এটা আই, তো এটা চ্যাপ্টার 2 ধরা হয়, ঠিক আছে। তো চ্যাপ্টারের নাম দেওয়া কোনো অসুবিধা নাই, আমরা আমরা কন্টেন্ট পড়তাম, আমরা টপিক পড়তাম, তো টপিক ক্লিয়ার করলেই আমরা রয়ে যাবো, ঠিক আছে। চ্যাপ্টার গুলি মারি নাম দিয়া কি তৈব, শেক্সপিয়ারে কইয়া গেছিল হোয়াটস ইন দ্য নেম, নামের মধ্যে কি আছে, হোয়াটস ইন এ নেম। তো চ্যাপ্টারের নাম কিতা, হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। তো দুইটা পার্টে এটারে আমরা ডিভাইড করছি, হিউম্যান আই একটা আর কালারফুল ওয়ার্ল্ড আর একটা, ঠিক আছে। তো হিউম্যান আই এর মধ্যে আজকে আমরা কি কি জিনিস পড়বো, ইন্ট্রোডাকশন থাকবো, আই এর ব্যাপারে একটু বুঝবো, আই জিনিসটা কিতা, স্ট্রাকচার অফ হিউম্যান আই, বায়োলজি প্রায়, তবুও আমরা চেষ্টা করবো ফিজিক্সে থাকার, বায়োতে যাইতাম না, ঠিক আছে। অ্যাকোমোডেশন অফ এন আই, ডিফেক্টস অফ ভিশন অ্যান্ড দেয়ার রেমেডিস, ঠিক আছে, চোখের যে সমস্যা এবং তাদের প্রতিকার, মানে রেমেডিস, চোখরে কিভাবে ঠিক করা যায়, কিভাবে ঠিক করি চোখরে, চশমা লাগাইয়া, ঠিক আছে। কি চশমার মধ্যে লেন্স লাগাই, লেন্সটা হয়তো বা কনকেভ লেন্স বা কনভেক্স লেন্স হইব। যেমন আমরা যখন রিফ্লেকশন পড়ছিলাম, এখানে মধ্যে মিরর পড়ছিলাম যে কনকেভ মিরর আর কনভেক্স মিরর, এগুলার ইউজ দেখছিলাম ডেন্টিস্টে ইউজ করে, এবার রাস্তার মোড়ের মধ্যে লাগানো হয়, গাড়ির মধ্যে লাগানো হয়, মিররের অনেক ইউজ দেখছি, লেন্সের দেখছি না আমরা সাধারণত। আজকে দেখবো লেন্সের ইউজ, লেন্সটা প্রধানত কোন জায়গাতে ইউজ করা হয়, এবং লেন্স মেইনলি আবিষ্কার কেন করা হয়েছিল, এবং লেন্সের এত ইউজ কেন, ওই যে ক্যামেরা, এখানে লেন্স আছে, ঠিক আছে। শর্ট সাইটনেস বা মায়োপিয়া, এখানে আমরা ওইটা দেখবো। শর্ট সাইটনেস মায়োপিয়া মানে কি, এটা একটা ডিজিজ, তার তারে কি, হ্যাঁ হ্যাঁ, যেটা তোমরা রয় আমরা কইছিলাম, ঠিক আছে, যার মাইনাস পাওয়ার, তোমরা জানো, সব জানো, এটা ফটাফট শেষ করবো আজকের ক্লাস, ঠিক আছে, অনেকটাই তোমরা জানো, আমরা ডিসকাস করছি। লং সাইটনেস আরটা হইতেছে হাইপারমেট্রোপিয়া, যেটা দূরের দেখতে পারে কিন্তু কাছে দেখতে পারে না, বয়স্করার যেটা হয়, ঠিক আছে, এইচ পার্সনের যেটা সাধারণত দেখা যায়। প্রেস বায়োপিয়া, ঠিক আছে, ইট ইজ এ স্পেশাল টাইপ অফ মায়োপিয়া ধরতে পারো, সরি, স্পেশাল টাইপ অফ হাইপারমেট্রোপিয়া, মানে সেমই হাইপারমেট্রোপিয়ার মতোই, একটু আলাদা আর কি, ঠিক আছে, মানে রিজনটা আলাদা। যেমন যেমন যখন যাইমু, ঠিক আছে, বাইফোকাল লেন্স, এটা আমরা দেখতাম, ঠিক আছে, বাইফোকাল লেন্স মানে দুইটা লেন্স, এটা দুইটা লেন্স কনকেভ কনভেক্স দুটোটা লাগানি, ঠিক আছে। তো এটি কিরকম হয়, বাইফোকাল লেন্স কিরকম, চশমা কিরকম, অনেকের দেখছো তোমরা বাইফোকাল লেন্স দেখছো, তোমরা জানো না জিনিসগুলো, কিন্তু সব দেখছো। এরকম ধরনের কিছু চশমা থাকে তোমরা দেখছো এরকম করে, বুঝলে। তো এইখানে এখানে একটা লেন্স থাকে, এখানে একটা লেন্স থাকে, এটারে কই বাইফোকাল লেন্স আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি টপিক। ইন্ট্রোডাকশনের মধ্যে কি আই এর ব্যাপারে কিছু ধারণা দেওয়া হয়েছে। চোখ, যে আমরা চোখটা, ইট ইজ এ গ্রেট ডিসকভারি অফ দ্য নেচার বা অফ গড কইতে পারি আমরা। যত ধরনের আমরা লেন্স বানাই নি, যত ধরনের আমরা ক্যামেরা বানাই নি, চোখের মতো ভালো ক্যামেরা এই পৃথিবীতে নাই, ঠিক আছে। আমাদের চোখ এত ভালো ক্যামেরা, আমরা পৃথিবীর মধ্যে দাঁড়াইয়া আমাদের নেকেড আইয়ে আমরা কি সুন্দর দেখো মুনরে দেখতে পারি, মুনের ভিতরে যে গর্ত আছে এই গর্তগুলো পর্যন্ত ক্লিয়ার দেখা যায়, তুমি কোনো মোবাইলে দেখতে পারবাই না এত সুন্দর ফটো, ঠিক আছে, হয়তো বা ডিএসএলআর আনতে পারবো সুন্দর করে, তাও এডিটিং করে, বাট তোমার চোখে যে জিনিসটা দেখবো সেই রকম কি তোমার ফটোর মধ্যে আনতে পারবাইনি। আমরা অনেক সময় এরকম বাইরে কোনো জায়গাতে ঘুরতে উঠতে যাই, ওয়াটারফল দেখি, এই দেখি সেই দেখি, কিন্তু চোখে যেটা দেখলাম ফটো তুললে এটা ভালো লাগে না, মজা লাগেন না, সুন্দর লাগেন না, এরকম অনেক সময় হয়, ঠিক আছে, ফটো তুললে আরাম লাগে না। তার মানে কি, তা চোখের মতো ভালো ক্যামেরা এই পৃথিবীতে নাই, সুন্দর ক্যামেরা এই পৃথিবীতে নাই, ঠিক আছে। তো চোখের যে প্রপার্টিস, একটা ক্যামেরারও সেম প্রপার্টিস, চোখের যেরকম জিনিস করে ক্যামেরাও এইভাবেই তারই, মানে ভিশনের রাখা তারে এইভাবেই বানানো হয়েছে ক্যামেরাটার আর কি। ক্যামেরা কি করে, আমরা ক্যামেরা দেখছি না, ক্যামেরা ওই যে কোনো জিনিসের কাছে নিলে, ফটো যখন অবজেক্টের কাছে আমরা নেই ক্যামেরারে, তখন এই জিনিসটারে হে ফোকাস করিলায়, চারিদিক ব্লার হয়ে যায়, তোমরা ওরকম ফুল এবারে ইতা 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 ফটো ফটো তুলো তো, ঠিক আছে, একটা কোনো একটা কিছু সামনে নিয়ে ওরকম কাছে নিয়ে ফটো তুলো, তাহলে চারিদিক কিতা হয়ে যায়, ব্লার হয়ে যায়, ঠিক আছে। বা পোর্ট্রেটে আমরা ফটো তুলি, ঠিক আছে, ওখানে পোর্ট্রেট বেতালা চলে, তাহলে সব পিছন পুরো ব্লার হয়ে যায় আর মানুষটা শুধু ফোকাস হয়ে যায়। তাহলে এই যে জিনিসগুলো এটিও আমরা চোখের মধ্যে আছে, আমরা এটিও লক্ষ্য করি, পোর্ট্রেট আমরাও এটি ফোকাস করতে পারি, ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো করা যায়। আচ্ছা, তাহলে এটিও আমরা পড়বো, এটারই আমরা অ্যাকোমোডেশন অফ আই কই, ঠিক আছে, আইয়ের অ্যাকোমোডেশন আর কি, ওই যে ফোকাস করা না করা এটারে অ্যাকোমোডেশন কই। তা আগে চোখটারে দেখিলাই,
ঠিক আছে, আগে চোখটা দেখিলাই সুন্দর না দেখে লইছি, তোমরা সুন্দর হইলে ওই চোখের ভিতরে ডুবি যাবে, এলি গিয়া সুন্দর চোখ লইছি না। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে হিউম্যান আইয়ের, নর্মালি হিউম্যান আই এরকম হয়, ঠিক আছে, হিউম্যান আইকো অ্যানিমাল আইকো সব তো মোটামুটি এরকম হয়। তা ইট, তো এই যে পিকচারটা নিছি আমরা, এই পিকচারটা হইতাছে মানে মেইনলি আইরে বোঝার বিষয়, মানে এটারে আমরা আইরে কিরকম রাখছি, সাইড ভিউ কইতে পারো আইয়ের, ঠিক আছে, মানে স্কাল থেকে কুল্লা এরকম রাখছি, মানে স্কালের ভিতরে আইটা এরকম ভাবে থাকে। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এটার মধ্যে অনেকগুলা জিনিস এখানে দেওয়া আছে, এটি আমরা লাগতো না, উই আর নট বায়ো স্টুডেন্টস, ঠিক আছে, উই আর বায়ো স্টুডেন্টস বাট দিস ইজ নট আওয়ার বায়ো ক্লাস, ঠিক আছে, এন্ড আই এম নট ইউর বায়ো টিচার, তো আমি এগুলো এক্সপ্লেন করতাম না, আমাদের ফিজিক্সের জন্য যেগুলো লাগবো আমরা শুধু এগুলো নিয়ে আগেই থাকবো, ঠিক আছে। তাহলে শুরু করি আমরা এখান থেকে। সবচেয়ে প্রথম কি আইছে আমরা কর্নিয়া, ঠিক আছে, কর্নিয়া কি জিনিস, কর্নিয়া হইতেছে বাইরের ওই কাভারেজটা যেটার মধ্যে আমরা মানে ওয়াটার ড্রপলেটস গুলা দেখি, চোখ যে জল 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 করে, ঠিক আছে, মানে ওই যে কারোর চোখের দিকে তাকাইলে কানলে যে চোখ জল জল করে, তো এই জল জলটা ক্লিয়ার করতেছে ওই কর্নিয়ার মধ্যে চোখের জলগুলো এরকম করে থাকে, একদম বাইরের যে কাভারেজটা ওইটারে আমরা কইতাছি কর্নিয়া। কোনো ডাউট আছে? কর্নিয়ার ভিতরে ঢুকো, কর্নিয়ার ভিতরে ঢুকলে তুমি পাইবা কিতা আইরিস, ঠিক আছে, আইরিস কিতা, ওইটা হইতেছে পুরাটা আইরিস, ঠিক আছে, এটা হইতেছে পুরাটা আইরিস, ক্লিয়ার। আর ওই জায়গাটা সারাটা লইয়া এটি হইতেছে কর্নিয়া, এটার বাইরে জাস্ট একটা কাভারেজ আর কি, আবার কইও না সাদা অংশটা খালি কর্নিয়া, এরকম না, কর্নিয়াটা পুরাটা এটার নিয়া পুরা একটা কাভারেজ, ঠিক আছে, এটারে আমরা কইতেছি কর্নিয়া। এদিকে আমার দিকে বুথ না তো, আমার দিকে থাকো, তাহলে এখানের মধ্যে, আর এটা কিতা, এটা হইতেছে আইরিস, তাই তো, তাহলে আইরিসটা কোন জায়গাটা, আইরিসটা হইতেছে ওই জায়গাটা, ওই জায়গাটা হইতেছে আইরিস, ঠিক আছে, ওই জায়গাটা পুরোটা হইতেছে আইরিস। এখন আইরিসের ঠিক মাঝখানে আবার একটা জিনিস দেখা যাইতেছে না, এরকম একটা, হ্যাঁ, ঠিক আছে, এটার কিতা কই, এটারে কই আমরা পিউপিল, ঠিক আছে, ওই যে মাঝখানেরটা, ওইটা দিয়েই আমরা লাইট ঢুকে, ঠিক আছে, রিফ্লেকশনের যে বিষয়টা আমরা বুঝবো, আমরা এদিকে লাইট ঢুকে, ওই পিউপিলটা দিয়া গিয়া লাইটটা ঢুকে, বুঝতে পারছো, লাইট এদিকে এন্টার করে, এন্টার কইরা সেটা লাইট এরপরে কই যায়, লেন্সের মধ্যে যায়, মেইনলি মেইন কাজ হইছে, এরপরে হইছে আমরা লেন্স, লেন্সটা দেখতে কার মতো, কি লেন্সের মতো, এটা কনভেক্স লেন্সের মতো, ঠিক আছে, তাহলে আমাদের চোখের লেন্স কি, কনভেক্স লেন্স, ঠিক আছে, মনে থাকবো তো, তাহলে কনভেক্স লেন্সের রিফ্লেকশন কিরকম হয় মনে আসনি না, বলিয়া খাইলিস ওইটা, হ্যাঁ, আমরা পড়ছি তো রিফ্লেকশন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কিরকম হয়, কনভেক্স লেন্সের মধ্যে যখন লাইট এরকম আইয়া প্যারালাল পড়ে, লাইটগুলা কি হয়, কনভার্জেস হয়, তার লিগা তারে আমরা কই কনভার্জিং লেন্স, এবং যেখানে কনভার্জ হয় ওই জায়গাতেই আমরার ইমেজটা তৈরি হয়, আর এই ইমেজটা কি হইব, ক্যারেক্টারিস্টিক্স রিয়েল হইব, ইনভার্টেড হইব, আর স্মল হইব, দেখা বুঝা যাইতেছে, মানে ফোকাসে হইতাছে, এটা তো ফোকাস আমরার, এটাই তো ফোকাস আছিল, তাহলে এক কথা এটা দেখা লাভ নাই, আমরা হইতেছে রিয়েল ইমেজ হইব, কি হইব, রিয়েল ইমেজ, আর যেখানে মিট করে এখানে ইমেজ তৈরি হয়। সিমিলারলি এখানে একটা ঘটনা এর সেম হইব, মানে এখানের মধ্যে কি হইতেছে, লাইট এরকম আইয়া পড়বো, লেন্সের মধ্যে এরকম আইয়া পড়বো, পড়ার পরে ওই লাইটগুলো কি হইব, এরকম করে মিট করব, এরকম করে মিট করব, তাহলে যেখানে গিয়া মিট করছে এই জায়গাতে আমরা কি রাখি, একটা পর্দা রাখি না, বাতাসের মধ্যে তো ইমেজ হইতো না, তাহলে একটা পর্দা রাখতে লাগবে, একটা স্ক্রিন রাখতে লাগবো, স্ক্রিনের মধ্যে ইমেজ ফর্ম হয়, এলিগে এটা রিয়েল ইমেজ কই আমরা, ঠিক আছে, তাহলে এখানে স্ক্রিনটাকে, এখানে স্ক্রিনটা হইতেছে আমরা ওই রেটিনা, রেটিনাটা কিরকম থাকে, ওই দেখো এটা হইতেছে রেটিনা, ওই যে ইয়েটা দেখতেছো ইয়েলো কালারের যে জিনিসটা, এটা হইতেছে আস্তাটা আমরা রেটিনা এদিকে, তাহলে রেটিনার যে কোনো জায়গাতে যদি আমাদের ইমেজ ফরমেশন মানে লাইট আফটার রিফ্লেকশন মিট করে, তাহলে এখানে কি হইব, ইমেজগুলো ফর্ম হইব, এক্সেপ্ট একটা জায়গা, ওই জায়গাটা যেটার নাম হইতাছে কিটা, ব্লাইন্ড স্পট, কি নাম, ব্লাইন্ড স্পট। এই ব্লাইন্ড স্পটের মধ্যে যেহেতু রেটিনা থাকে না এবং এখানে একটা হোলের মতো থাকে, দেখো ছিদ্রের মতো আছে না, এখানে একটা হোলের মতো আছে না, ওইটার কারণে এই জায়গাতে কোনো ধরনের কোনো ইমেজ ফরমেশন হয় না, এলিগে এটার নাম হইতেছে ব্লাইন্ড স্পট। ক্লিয়ার? এখন এখানে দেখো কিছু এরকম করে নার্ভের মতো দেখা যাইতেছে, এটি ব্লাড ভেসেলের মতো কিছুটা, তো এটি আসলে কি জানো নি, এটি হইতেছে আমরা ওই আইয়ের সেলগুলা, চোখের যে সেল, রড সেল কোন সেল থাকে না, সেল রড সেল আর কোন সেল, ঠিক আছে, জানো জানো, সবই জানো, তো ওই সেলগুলা এরকম করে এইভাবে থাকে, মানে এখানে দেখাইছে এরকম, আসলে এরকম না, এটি এইভাবে এরকম করে থাকে। তো বিশেষ বিষয় কিটা হয়, যখন লাইট রে আফটার রিফ্রেকশন এরকম করে আইয়া মিট করে, তখন এটি কিটা রে কিটা, এটি তো ইনফরমেশন, রে কিটা, রে আমরা লাইট রে না নেই, এটি ইনফরমেশন, কার ইনফরমেশন নিয়ে আইতাছে, তোমার ইনফরমেশন, মনে করো তুমি এখানে দাঁড়ানিত, তুমি এখানে দাঁড়ানিত, তোমার বান্ধবী তোমারে চোখ দিয়ে দেখে, তো তোমার শরীরের মধ্যে আইয়া সেটা লাইট পড়ে, আমরা কইছিলাম না লাইট একটা ইনফরমেশন, একটা মেসেজ,
ঠিক আছে, যেমন লাইট আইয়া তোমার শরীরে পড়তেছে, তোমার থেকে লাইট আমার চোখে আইতেছে, তাহলে এটা একটা মেসেজ, একটা সিগন্যাল আইতেছে আমার চোখের মধ্যে। ওই সিগন্যালটা আইয়াসিরা যখন এখানে পড়বো, ওই সিগন্যালগুলা ওই সেলগুলায় কি করব, রিসিভ করব, এবং তারা ওইদিকে লইয়া যাইব অপটিক্যাল নার্ভের মাধ্যমে, নিয়া ব্রেইনে ফাটাইব, এবং ব্রেইনে এটারে তখন ডিকোড করব, কইরা কইব ও এটা তো নামটা কিটা ভুলে গেছি তাই, সন্তোষী, এটা তো সন্তোষী। ঠিক আছে, তো ওইরকম কইরা আমরা আইডেন্টিফাই করি পারছে না, যখন আমরা চিনি না কোনো কেউরে, তখন আমরা ব্রেইনে গিয়ে এটা ম্যাচ করতে পারে না, আর এটারে তো চিনি না, তখন তারে আমি চিনছি না, এখানে ভুলে গেছি আর কি, আমি আমার ব্রেইন থেকে তার সিগন্যাল যেটি আসলো স্টোর, এটি গেছে গিয়ে না আওয়ায়। ঠিক আছে, তো এরকম হয় আমরা সাথে, সাধারণত আমরা পড়া বলি এই কারণে বলি। কোনো কোনো সময় দেখবে আমরা এরকম হয় যে যখন পড়াশোনা করি, ঠিক আছে, তোমরা লোকে হয়নি জানি না, আমার লোকে খুব হইতো, যখন আমি পড়তাম তখন কোনো জায়গাতে মনে করো কোনো একটা জিনিস যদি থাকতো, আমার মনে হইতো যে এখানে একটা কিছু আসলো অঙ্কর মধ্যে, এখানে কিতা জানি একটা আসলো, চোখে দেখিলেই সেটা মানে চোখে ভিজুয়ালাইজ করে যখন কিতা জানি একটা আসলো, এটা কোন সময় জানো না, যখন আমরা মুখস্থ করি, আমরা যখন না বুঝিয়া পড়ি তখন এটা এরকম হয় যে এখানে কিচ্ছু তো একটা আসলো এখানে, এটা মনে আর না। ঠিক আছে, এটা তখনই হয় যখন তুমি মুখস্থ করো, নাইলে তো এটা হওয়ার কথা না, তুমি এটারে চোখ দিয়ে ভিজুয়ালাইজ করে লিছো, অনেকে চোখ দিয়ে কিন্তু দেখিলাই, চোখ দিয়ে এমন ভাবে দেখিয়া রাখে পুরো একদম হুবহু ভয় দেয়, এটা পুরো বইয়ের পাতাটা সামনে আই পড়ে, এটা ওইদিকে এটা আসলো, ওইদিকে এটা আসলো, 12 নম্বর প্রশ্ন আসলো, এটা এরকম আসলো, এরকম আই যায়। ঠিক আছে, তো এইটি তোমার ব্রেনের মধ্যে স্টোর থাকে। ঠিক আছে, আচ্ছা আর কিটা লাগবো এখানের মধ্যে, আর কিছু লাগবো না, আর লাগবো এখানে, এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা হইতেছে এরকম থাকে, এটারে আমরা কই সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি বডি। ঠিক আছে, মেইনলি সিলিয়ারি মাসেলই কই। ঠিক আছে, সিলিয়ারি মাসেল, এই মাসেলগুলোর কাজ কি? এই মাসেলগুলোর কাজ হচ্ছে ওই লেন্সটারে কন্ট্রাক্ট করা বা রিল্যাক্স করা। ওই মাসেলগুলো যদি লেন্সটারে জাতা দেয়, লেন্সটা মোটা হইয়া সেফটা হয়ে যাব, আর যদি টান দেয় লেন্সটা লম্বা হয়ে যাব। ঠিক আছে, ছোট হয়ে যায়, হয়ে যায়, বা আমরা কাছে যখন কোনো জিনিসটা নেই তখন চোখরে জাতা দিয়া ছোট করি। ঠিক আছে, ছোট করে দেখি, তো আমরার এটা আমরার উপরে ডিপেন্ড করে আমরা কখন কোনটা কিতা করবো। তো আমরা যখন দূরের জিনিস দেখবো তখন এটারে কিতা করবো, তখন এটারে লম্বা করে দেবো, আর যখন কাছের জিনিস দেখবো লেন্সটারে বাট্টি করে দেবো। এটারই আমরা কই অ্যাকোমোডেশন, এই যে জিনিসটা করা যায়। এবং ম্যাক্সিমাম মানুষের চোখের সমস্যা যখন হয় ওই সিলিয়ারি মাসেলেই সমস্যা হয়, যেই ছোট বড় করতে পারে না, এলিগাই হের দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে না, মেইন ব্যাপার হইতেছে ওই সিলিয়ারি মাসেলটা। বুঝতে পারছো, লেন্সটা ছোট বড় হয় না, এই যে লেন্স, এটা গ্লাস না কিন্তু, এটা লিকুইডের মতো একটা জিনিস, ওয়াটার ড্রপলেটস এর মতো জিনিস, এলিগে এটা কন্ট্রাক্ট হয়, রিল্যাক্স হয়, গ্লাস হইলে তো হইলো না। ঠিক আছে, এটা জেলি লাইক সাবস্টেন্সেস আমাদের যে চোখের যে লেন্সটা। ঠিক আছে, মোটামুটি আর কিছু লাগতো না এখানে, হয়ে গেছে। আচ্ছা, আর 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 কিছু লাগতো না, অপটিক্যাল নার্ভ কই লাইছি, ক্লিয়ার। তাহলে আইটা মোটামুটি বোঝা গেছে, লাইট রে আইয়া পরে, পড়ার পরে আফটার রিফ্লেকশন তারা ওই স্ক্রিনটার মধ্যে আইয়া পড়ে, যেটার নাম হইতাছে রেটিনা, যে স্ক্রিনে আইয়া পড়ে। তোমার একটা এক্সামে এরকম কোশ্চেন আইবো, তুমি ঘুমে ধরছে নিগো, তোমার একটা কোশ্চেন আইবো এরকম যে ইন হুইচ পজিশন অফ দ্য আই দ্য ইমেজ ডাজ নট ফর্ম, তাহলে এটা হইব ব্লাইন্ড স্পট। ঠিক আছে, কোন জায়গাতে ইমেজ ফর্ম হয়, ইন রেটিনা। এরকম দুইটা প্রশ্ন আইতে পারে। ঠিক আছে, ঘুরাইয়া সেটা। আচ্ছা, এখন হইতাছে অ্যাকোমোডেশন অফ এন আই। তাহলে অ্যাকোমোডেশন মানে কিটা, সিম্পল লোকাল বাংলায় যদি আমরা কই অ্যাকোমোডেশনটারে, তাহলে এটা হইতাছে যখন আমার সামনে একটা অবজেক্ট থাকবো, আমি তার, যেমন আমি ক্যামেরাটা দিয়ে বুঝাইতেছি, যেমন আমার সামনে এই ক্যামেরাটা আছে, আমি এখন ক্যামেরার দিকে তাকাইছি, আমার পিছনে কিন্তু অঙ্কিতা আছে, কিন্তু আমি এরপরে অঙ্কিতারে দেখলাম না, কারণ অঙ্কিতা আমার ব্লার হয়ে রয়েছে, তোমরা সব ব্লার হয়ে রয়েছো। আবার যদি আমি ক্যামেরার সামনে আমার বুড়ি আঙ্গুল আনি, তাহলে আমি বুড়ি আঙ্গুলের ফোকাস করছি, আমার ক্যামেরা ব্লার হয়ে গেছে। ঠিক আছে, দেখছো নি জিনিসগুলো, লক্ষ্য করছো নি, যখন আমরা কারোর দিকে তাকাই তখন তার দিকে তাকাইলে হে ফোকাস হইব, যেমন আমি ফ্যানের দিকে তাকাইছি, আমার সব ব্লার, তোমরা সব ব্লার হয়ে গেছো কিন্তু। আবার যদি আমি স্পেসিফিক একজনের দিকে তাকাই তাহলে হে ফোকাস হইব, বাকি সব ব্লার হয়ে যাব। এই যে কাছে নেওয়া দূরে নেওয়া ফোকাসটা, আমি যেমন এখন আসি আমার ফোকাসটা কই ওখানে ক্যামেরাত, আমি যখন এখানে আনছি তখন ফোকাস এখানে হয়ে গেছে, তাহলে ফোকাস শিফট করছে না। তাহলে এই যে ফোকাসের শিফটিংটা, দিস ইজ নন এজ অ্যাকোমোডেশন অফ আই। ফোকাসটা যে শিফট হয়ে যায়, মানে ফোকাসটা কিটা হয়ে যায়, ওই যে এখানের মধ্যে দেখো বিষয়টা কিটা হয়, এটা হইতেছে তোমার চোখের লেন্স। ঠিক আছে, এই জায়গাতে মনে করো আসলেও আমার বুড়ি আঙ্গুলটা, এখানে আসলেও মনে করো আমার ক্যামেরার লেন্স। তাহলে যখন আমি চোখ দিয়ে তাকাইতেছিলাম, ঠিক আছে, আমার এখানে এটা হইতেছে রেটিনা, এখানে ইমেজটা ফর্ম হইব, তাহলে আমার ইমেজটা এখানে এই জায়গাতে ফর্ম হইছে, তো তাহলে একবার আমি নিছি ফোকাস এখানে, ঠিক আছে, আরেকবার আমি নিছি ফোকাস এখানে, তাহলে ফোকাসটা বারবার চেঞ্জ হইছে না, প্রথম আসিল মনে করো F1, এরপর হইছে ফোকাস F2, তাহলে এই ফোকাসটা যে বারবার শিফটিংটা, এটা লেন্সের ছোট বড় ইয়া হয়।
দ্যাট ইজ নোন এজ অ্যাকোমোডেশন অফ আই বা অ্যাকোমোডেশন পাওয়ার অফ আই। ঠিক আছে, পাওয়ার অফ অ্যাকোমোডেশন যেটা কই, ডেফিনিশনটা দেখো, এন হেলদি আই ক্যান অ্যাডজাস্ট দ্য ফোকাল লেন্থ, ওই যে ফোকাল লেন্থটা অ্যাডজাস্ট করতেছি আমরা, ঠিক আছে, অ্যাডজাস্ট দ্য ফোকাল লেন্থ অফ এ লেন্স as needed with the help of the contraction and relaxation of the ciliary muscles and suspensory ligaments. ciliary muscle এর লগেই থাকে ligaments, ligaments জানো তো তোমরা কিতা কিতা করে ligaments কিতা, এটা জয়েন্টের মধ্যে থাকে, বোনের সাথে আর মাসেলের সাথে যে জয়েন্টটা থাকে, তো এখানের মধ্যে স্কালের সাথে যে জয়েন্টটা থাকে ওইটা হইতাছে হ্যাঁ লিগামেন্ট আর টেন্ডনস, ঠিক আছে। তো এখানের মধ্যে সাসপেনশনারি লিগামেন্টস আর সিলিয়ারি মাসেল দিয়া জয়েন্ট থাকে আমার লেন্সটা। দিস অ্যালাউস it to form a clear images of the object located at various distances on the retina, বিভিন্ন ডিস্টেন্সে থাকলে রেটিনায় ইমেজ ফর্ম করতে হেল্প করে কে, ওই অ্যাকোমোডেশন জিনিসটায় বা ওই ইয়ে সিলিয়ারি মাসেল আর সাসপেনশনারি লিগামেন্ট, আর ওই জিনিসটারে আমরা কইতেছি অ্যাকোমোড, দিস এবিলিটি অফ দ্য আই ইজ কল্ড অ্যাকোমোডেশন অর পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ দ্য আই। বুঝা গেছে? ফোকাস চেঞ্জ করা, ফোকাসরে দূরে নেওয়া কাছে নেওয়া, যে প্রসেসটা যেমন মোবাইল দিয়ে আমরা এটা করতে পারি, ফোকাসরে কাছে নেওয়া দূরে নেওয়া করতে পারি। তো যেমন আমরা মোবাইল ধরিয়া, যেমন আমি এরকম মোবাইল ধরলাম আজকে, যদি তাইর মুখের মধ্যে আমি যদি মোবাইলটা এরকম করে ট্যাপ করি তাহলে তাই শুধু ফোকাস হইব, বাকি সব ব্লার হয়ে যাব। তো এটা আমরা এরকম দুইটা করতে পারি, মোবাইলে এরকম ফেসিলিটি আই গেছে, চোখের মধ্যে আমরা এটা অলরেডি ইনবিল্ড আছে ফেসিলিটি, আমরা ক্লিক করা লাগে না আর কি, ঠিক আছে। তো সব চোখ থেকে দেখে শিখা হয়েছে, ঠিক আছে। তোমরা ওই যেমন মুভি টুভির মধ্যে দেখো এরকম দেখা যায়, বিভিন্ন ক্যামেরার মধ্যে এরকম দেখা যায়, মুভির মধ্যে যখন দুইটা পার্সন থাকে, একজনের পিছিয়ে আরেকজন, যখন একজনরে ব্লার করে দেয় আরেকজনরে পুরো ফোকাস করে, আরেকজন যখন কথা কয়, মানে যে ডায়লগ দেয়, যে ক্যারেক্টারের যখন ডায়লগ দেয় তখন তারে ফোকাস করা হয়, বাকিরা ব্লার হয়ে যায়, ঠিক আছে। তো এরকম করা হয় বিভিন্ন, এখন মোবাইলও আছে এগুলোর মধ্যে ভিডিও রেকর্ডিং এরকম করা যায়, ঠিক আছে। দামি মোবাইল যেগুলো আছে এগুলোর মধ্যে ভিডিও রেকর্ডিং, নর্মাল মোবাইলে কিন্তু ভিডিও রেকর্ডিং হয় না। যেমন আমার পিছনে যদি আরেকজন থাকে, দুজন ফোকাস হয়ে থাকবো। তো এখন নর্মাল মোবাইল আরো দামি মোবাইল আছে যেগুলোর মধ্যে এরকম করা যায় আর কি, এটা আমরা চোখে বোঝা করতে পারে, ঠিক আছে। আমরা চোখ দেখো কতটুক দামি, হাউ মাচ প্রিসিয়াস ইজ ইউর আইস, ঠিক আছে। নয়ন, চোখরে কি থাকে বাংলাতে? নয়ন, নেত্র, হ্যাঁ ঠিক আছে। অক্ষি, বাবা, ঠিক আছে। আখিও কয়। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো কিটা, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন। ঠিক আছে, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন এটা কিটা কইতাছে, হোয়াট ইজ লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন? তাহলে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন মানে কিটা, ক্লিয়ার ভিশন। ডিস্টিংভিশন মানে ডিস্টিংক্ট ভিশন মানে কিটা, ক্লিয়ার ভিশন। তাহলে লিস্ট ডিস্টেন্স মানে কিটা, ন্যূনতম ডিস্টেন্স, মানে মিনিমাম ডিস্টেন্স। আরে ন্যূনতম আর কি মিনিমাম। তাহলে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন মানে কিটা, মিনিমাম ডিস্টেন্স অফ ক্লিয়ার ভিশন, মানে আমি একটা অবজেক্ট আমার চোখের থেকে কতটুক দূরে থাকলে তারে আমি ক্লিয়ার দেখব, মিনিমাম কতটুক দূরে থাকলে, এটারে আমরা কইতাছি লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন। এটা কত থাকে? এটা 25 সেন্টিমিটার থেকে, ঠিক আছে। নর্মাল হিউম্যান আইয়ের মানে বিষয়টা হইতাছে, তুমি যখন একটা বই, একটা মোবাইল বা যে কোনো কিছু যেটা তুমি পড়তায়, এটারে যখন তুমি তোমার চোখের সামনে আনবাই এবং 25 সেন্টিমিটার দূরে রাখিয়া, স্কেল দিয়ে মেজার করে 25 সেন্টিমিটার দূরে রাখিয়া তুমি যদি তারে ক্লিয়ার দেখতে পারো, তার মানে তোমার চোখে কোনো সমস্যা নাই। তোমার যদি 25 না দেখিয়ে তোমার একটু দূরে নিতে লাগে, 26 27 একটু দূরে নিয়ে যদি দেখতে লাগে, তাহলে তোমার চোখের মধ্যে সমস্যা আছে। বুঝা গেছে না জিনিসটা? তাহলে 25 সেন্টিমিটার যদি আমরা ক্লিয়ারলি কোনো জিনিস দেখতে পারি, এটারে আমরা কইতাছি কিটা, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, দ্য শর্টেস্ট ডিস্টেন্স, ন্যূনতম ডিস্টেন্স, ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য আইস লেন্স এট হুইচ অ্যান অবজেক্ট ক্যান বি সিন ক্লিয়ারলি, এদিকে উইদাউট এনি স্ট্রেন। আমি তোমরা গল্প লাগি জানো, আমি একটা কিছু কইলেই শুনো না, এরপর পরীক্ষা পারো না। মনোযোগটা আমার এখানে আমার ক্লাসের লেগে বিশেষতভাবে 1 ঘন্টা 15 মিনিট পুরা মানে সমর্পণ করে দিবাই নিজেরে, ঠিক আছে, যাতে কইরা আশেপাশে কিতা আছে না আছে কোনো দেখা দেখি নাই। ইজ কল্ড লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, মানে বিষয়টা হইতাছে, এই যদি আমার লেন্স থাকে, ঠিক আছে, এখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে, তাহলে এটার থেকে লাইট এরকম করে যাইব। সবসময় মনে রাখো, যখন আমরা ইনফিনিটি থেকে লাইট রে আঁকি তখন প্যারালাল আঁকি, আর যখন কাছের থেকে আঁকি এরকম কনভার্জিং দেই, ডাইভার্জিং, এটা ডাইভার্জিং, ঠিক আছে, ডাইভার্জিং দেই। তাহলে এটারে এরকম হয়ে কনভার্জ করব, করিয়া এখানে মিলাইব। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হইব কত, 25 সেন্টিমিটার, যে ডিস্টেন্সে তুমি মিনিমাম দূরে রাখা জিনিসটারে ক্লিয়ারলি দেখতে পারবা, এটার নাম হইতেছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন। এন্ড দ্য পয়েন্ট ইজ নোন এজ, এন্ড দ্য এরিয়া বা ওই যে জায়গাটার নাম হইতেছে নেয়ার পয়েন্ট, এটারে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি।
এটার নাম হইতেছে নিয়ার পয়েন্ট, জায়গাটার নাম, আর ডিস্টেন্সটা হইতেছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। দ্য নিয়ারেস্ট পয়েন্ট এট হুইচ অ্যান অবজেক্ট ক্যান বি সিন ক্লিয়ারলি বাই দ্য আই উইদাউট এনি স্ট্রেইন ইজ কল্ড নিয়ার পয়েন্ট অফ দ্য আই। ইন দিস কেস হেলদি পার্সনের নিয়ার পয়েন্ট কত থাকে? 25 সেন্টিমিটার। এই প্রশ্নটা সব বছরই ঘুরাই ফিরে প্রশ্ন করে, হোয়াট ইজ দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন অফ এ নর্মাল আই। ঠিক আছে, টু বি নোটেড, এন্ড বি মানে টু বি নোটেড। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? লিস্ট ডিস্টেন্স বা নিয়ার পয়েন্ট ক্লিয়ার? লিস্ট ডিস্টেন্স হইতেছে ডিস্টেন্সটা, আর নিয়ার পয়েন্ট মানে ওই পয়েন্টটা যেটার মধ্যে তুমি চশমা ছাড়া দেখতে পারবা ক্লিয়ার। বারবার আমি কইতাছি, চশমা লাগাইয়া না, চশমা ছাড়া তুমি যদি দেখো, এটা যদি তোমার লিগা, তোমার যদি 30 হয় তাহলে তোমার নিয়ার পয়েন্ট 30, বাট জেনারেল স্ট্যান্ডার্ড নিয়ার পয়েন্ট কত? 25। তোমার পার্সোনাল নিয়ার পয়েন্ট আলাদা হইতে পারে, তুমি পজিশন না দেখে তুমি 26-এ দেখতে পারো, 30-এ দেখতে পারো, মানে বিভিন্ন মানুষের সমস্যা হইলে হে 35-এ দেখে, তুমি ওখান দেখিও না। ঠিক আছে, তুমি পরে দেখিও। ঠিক আছে, মনোযোগ পট করে দেবো গিয়া, কিন্তু আমি একটা কিতাব বুঝাইলিম, তুমি চশমাও দেখা যাচ্ছ। হোয়াট ইজ দ্য, এটা আবার আইসে গেলি গিয়া, হোয়াট ইজ দ্য লিস্ট ডিস্টেন্স আবার আইসে। আচ্ছা এটা বাদ দাও। ফার পয়েন্ট, এখন ফার পয়েন্ট কিটা? ফার পয়েন্ট কিটা? ফার পয়েন্ট হইতাছে যতটুক ম্যাক্সিমাম দূরে দেখতে পারি। তাহলে ফার পয়েন্ট ভালো চোখের নর্মাল আইয়ের ফার পয়েন্ট থাকে ইনফিনিটি, যদিও আমরা ইনফিনিটি অবধি দেখতে পারবো না, এখান থেকে 10 মিটার দূরেও কিছু দেখতাম না। 10 মিটার দূরে যদি কোনো লেখা থাকে, ওরকম লেখা যদি থাকে দেখতে পারবো না, ইম্পসিবল। বাট আমরা যখন ক্যালকুলেশন করি, আমরা যখন হিসাব করি, এলিগা ধইরা নেই যে আমাদের ফার পয়েন্টটা যাইতাছে কোনানে ইনফিনিটিতে। ধইরা নেই যে কোনো মানুষের যদি চোখে সমস্যা না থাকে, তার ফার পয়েন্ট হইব ইনফিনিটি। কত হইব তার ফার পয়েন্ট? ইনফিনিটি। The farthest point at which an object can be seen clearly by the eye without any strain is called the far point of the eye. নরমাল পার্সনের ফার পয়েন্টটা কই থাকে? ইনফাইনাইট ডিস্টেন্স। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ম্যাক্সিমাম তুমি কতটুকু দেখতে পারবে? ডিস্টিংক্ট ভিশন, সরি ডিফেক্ট অফ ভিশন এন্ড देयर রেমেডিস। তাহলে চোখের সমস্যা কিটা কিটা আছে? তিনটা সমস্যা আছে। ঠিক আছে, মায়োপিয়া, মায়োপিয়ার নাম কি? আরেকটা নাম শর্ট সাইটনেস। ঠিক আছে, সাইটলেস না, এখানে সাইটেডনেস বা শর্ট সাইটনেস। ঠিক আছে, এখানে দেখো নেস, ঠিক আছে, নেস আর লেস, এই দুইটার মধ্যে তফাৎ কিটা জানো নি? যদি এখানে নেস থাকে, এখানে তো নেস আছেই, যদি এখানে লেস থাকতো তাহলে এটা হইল না যে কাছের জিনিস দেখেন না। এখানে নেস মানে কিটা? কাছের জিনিস দেখে দূরেরটা দেখে না, কথাটা এরকম আর কি। সাইটনেস মানে, শর্ট সাইটনেস মানে কাছেরটা দেখেন, দূরেরটা দেখেন না। কথা বুঝছো না বুঝছো না? মায়োপিয়া হইতাছে এমন একটা ডিজিজ যেটা দূরেরটা দেখে না, তোমাদের আমাদের বয়সের মানুষের হয়। ঠিক আছে, তাহলে দূরের মানুষে দূরের জিনিস দেখতে পারে না মানে কিটা? কাছের জিনিস দেখতে পারে, এলিকা নামটা এরকম ভাবে ঘুরাই আইছে শর্ট সাইটনেস। বুঝলো না, কনফিউশন ক্রিয়েট করো না। ঠিক আছে, এটার নাম কিটা? হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, যেটার নাম হইতাছে লং সাইটনেস, মানে দূরেরটা দেখে কাছেরটা দেখে। ঠিক আছে, আর এটার নাম কিটা? প্রেস বায়োপিয়া অর ফার সাইটনেস, মানে এটা কিটা? এটাও দূরেরটা দেখে কাছেরটা দেখে না। কইছি না এটা স্পেশাল টাইপ অফ হাইপারমেট্রোপিয়া। সেম ওই কইলাম না, একটু আলাদা আছে, আলাদা। ঠিক আছে, আলাদার মধ্যে যাইমু আমরা। 3 রকমের রোগ, 3 রকমের রেমেডি থাকবো। ঠিক আছে, এবং রোগগুলা কেলিগা হয়, ডিজিজগুলা কেলিগা হয়, এটা আমরা দেখব। শর্ট সাইটনেস ডেফিনেশন কিটা? দ্য ইফ দ্য আই ক্যান সি নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি, কাছের জিনিস ক্লিয়ারলি দেখতে পারে বাট ক্যান নট সি দ্য ডিস্টেন্স অবজেক্ট ক্লিয়ারলি, দেন দ্য ডিফেক্ট ইজ সেড টু বি মায়োপিয়া অর শর্ট সাইটনেস। ঠিক আছে, কি কারণে হয়? হোয়াট আর দ্য রিজনস অফ মায়োপিয়া? প্রথম রিজন হইতাছে কিটা? ইফ দ্য কজেস অফ আর কি। ঠিক আছে, কজ রিজন একই। ইফ দ্য শেপ অফ দ্য আইবল ইজ লার্জার দেন নর্মাল। ঠিক আছে, নর্মালি মানুষের আইবল মনে করো এই সাইজের হয়। ঠিক আছে, এটার তুলনায় আইবলটা বড় হয়ে গেছে, তাহলে এটা হইলেও আমরার মায়োপিয়া হইতে পারে। কিভাবে, কেমনে কইতাছি। এখন এটা বোঝার আগে আরেকটা জিনিস আমি তোমরা কই, এটা এনে কইতে আসলাম, ফট করে গেছি গিয়ে মাথার থেকে। হ্যাঁ, চোখটা বড় কেমনে? না না, আইবলটা বড়, আইবল। অনেকের চোখ বড় বড় দেখা যায়। ইয়েস, ওইটাই কইতে আসলাম, থ্যাংক ইউ, মনে করাইছো। অনেকের দেখো সমস্যা একটা হয় যে জন্মের পরের থেকে চশমা লাগায়। এ না টিভি দেখছে, না মোবাইল ইউজ করছে, না পড়াশোনা করছে, ছোট ছোট বাচ্চা 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা চোখে চশমা লাগাইতে লাগে, তাদের এই সমস্যাটা হইতে পারে, জন্মগত যেটা। ঠিক আছে, মানে আইবলটাই বড়। আইবল বড় হইলে কিটা হয়, ঘটনাটা বুঝো আগে। ঠিক আছে, যখনই আমরা কইতাছি মায়োপিয়া, মায়োপিয়া মানে কিটা? অবজেক্ট কোনানে আছে ইনফিনিটিতে, অনেক দূরে।
তাহলে ইনফিনিটি থেকে লাইট রে এরকম আয়ে প্যারালাল আয়ে, তাহলে প্যারালাল আই রে এই রেগুলা যদি মিট করিলা এখানে তাহলে ইমেজ ফরমেশন হইব। তাহলে তারা মিট করেন না, আইবল বড় হয়ে গেছে, তারা মিট করিলার আগে আগে মিট করে বল আইবল বড় হয়ে গেছে। তাহলে এখানে লেন্সের কোনো সমস্যা নাই, লেন্স ভালো বাট আইবলের সমস্যা। ঠিক আছে, রিফ্র্যাক্ট আবার কি, রিফ্র্যাক্ট তো ওরই স্ক্রিন নাই, ইমেজ ফরমেশনের কোনো স্ক্রিন নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা একটা ডিফেক্ট হইতে পারে। নেক্সট ডিফেক্ট কিটা, ইফ দ্য ফোকাল লেন্থ অফ দ্য আই লেন্স ইজ শর্টার দেন রিকোয়ার্ড, ফোকাল লেন্থ যদি কমে যায়, যেমন এখানে ফোকাল লেন্থ কম কম রাখেন না, এটা যদি এখানে আইতো তাহলে এখানে তো ফোকাল লেন্থ আইছে না, এটা ফোকাল লেন্থ যদি এই রেগুলা যদি এখানে যদি মিট করতো তাহলে ফোকাল লেন্থ বড় হইলো না। তাহলে এখানে কিটা সমস্যা, এখানে চোখ বালা লেন্সের মধ্যে সমস্যা, এখানে কিটা হয়, এখানে মধ্যে সিম রে আইএসেরা এই জায়গাতে মিট করে। ফোকাল লেন্থ বাড়ি যায় না কমে যায়, ফোকাল লেন্থ কমে যায়। এখন ফোকাল লেন্থ বাড়া কমার সাথে পাওয়ারের একটা সুন্দর রিলেশন আছে আমরা জানি। ঠিক আছে, পাওয়ারের লগে ফোকাল লেন্থের রিলেশন কিরকম, মানে পাওয়ার বেশি হইলে ফোকাল লেন্থ কমে যায়। তাহলে এখানের মধ্যে দুটোটা কেসের মধ্যে ফোকাল লেন্থ কিটা হইছে, কমছে, যে কোনো রিজনে চোখ বড় হইছে বা লেন্সের কোনো একটা ঘটনা হইছে এটার লিগা ফোকাল লেন্থ কমছে। তাহলে ফোকাল লেন্থ যদি কমে যায় তাহলে পাওয়ার কিটা হইছে, তাহলে যাদের মায়োপিয়া এরার পাওয়ার বেশি, চোখের পাওয়ার তোমার বেশি। ঠিক আছে, এলিগা তোমার মায়োপিয়া। তাহলে চোখের পাওয়ার যদি বেশি হয়ে যায়, মনে করো সাধারণ মানুষের চোখের পাওয়ার হইতেছে 2 ডায়োপ্টার, মনে করো এটা ধরে রয়েছে আর কি, এটা জানি না আমি, এটা জাস্ট এমনি ধরছি। নর্মাল পার্সনের চোখের পাওয়ার হইতেছে 2 ডায়োপ্টার। এখন ইফ এ পার্সন ইজ সাফারিং উইথ মায়োপিয়া হিজ পাওয়ার উইল হোয়াট ইনক্রিজ, আমরা দেখছি পাওয়ার বাড়ি যার কেনে ফোকাল লেন্থ কমে গেছে দেখা, কারণ তাড়াতাড়ি লাইট রে ব্যান্ড হইতে রহে। তাহলে পাওয়ার বাড়িয়া মনে করো ওই গেছে 10 ডায়োপ্টার। হ্যাঁ, তাহলে 10 ডায়োপ্টারের লগে কত প্লাস করলে তোমার আবার 2 ডায়োপ্টার আইবো, -8 ডায়োপ্টার। এই লিগা তোমার পাওয়ার নেগেটিভ চোখের, বুঝছো নি? এটা হচ্ছে শর্টকাট ট্রিক। ঠিক আছে, এটা আর কোনো জায়গাতে এরকম পাই যায় না যে মায়োপিয়ার মধ্যে লিগা কনভেক্স লেন্স লাগানি হয়, কনকেভ লেন্স লাগানি হয়, কারণ হইতেছে মেন এটা শর্টকাট, ম্যাথমেটিক্যালি এটা মনে রাখার বিষয়, বাট কনসেপচুয়াল আমরা বুঝবো, কনসেপচুয়াল অন্য বাকি রয়েছে অনেকটা। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা দেখছি কিটা এটা ছোট হয়ে যায়, এটাই তো দেখছি। এখন লেন্স বড় ছোট হওয়ার বিষয়টা একটু ভালো করে বুঝতে লাগবো যে কোন লেন্সে ফোকাল লেন্থ বাড়াইবো আর কোন লেন্সে কমাইবো। এখানে আসলে কিটা হয়েছিল, ওই ফোকাল লেন্থ কমে গেছে। আচ্ছা, ফোকাল লেন্থটা কমছে যে এখানে দুইটা লেন্সের মধ্যে একটু পার্থক্য দেখায়নি তোমরা? হুম, একটা মানে একটা ছোট আর মোটা, আর একটা হইতেছে লম্বার মানে চিকনা, এই জিনিসটা দেখতেছি। এবং এটা একটা রিজন বোঝা যাইতেছে যে আসলে ঘটনা হইতেছে ওই সিলিয়ারি মাসেলগুলার রিল্যাক্সেশন না কন্ট্রাকশন হয়ে গেছে। ঠিক আছে, মানে তারা ছাড়েন না, জাতা দিয়া রাখছে, জাতা দিয়া লেন্সটারে ফুলাই রাখি দিছে, বড় করে রেখে দিছে। তাহলে বড় করে রেখে দিলে ঘটনাটা হইব কিটা, ঘটনাটা হইব এরকম ভাবে যে আমি যদি মনে করো এখানে একটা লেন্স এরকম একটা লই, আমি যদি একটা এরকম একটা লেন্স লই, আর যদি মনে করো এরকম একটা লেন্স লই, এই দুইটা লেন্স, ঠিক আছে, এখানে কার ফোকাল লেন্থ বেশি হইব কইতে পারবাইনি? কার ফোকাল লেন্থ বেশি হইব? উপরের লেন্সের ফোকাল লেন্থ বেশি হইব, কারণ হে লাইট রে যখন আইয়া সেটা তার মধ্যে পড়বো, হে ওই দূরে নিয়ে মিলাইব। ঠিক আছে, ফোকাল লেন্থ তার বেশি হইব, কারণ ফোকাল লেন্থ কেন বেশি হইব জানো, তার রেডিয়াস অফ কার্ভেচার বড় হইব। ওই দেখো না, একটা মনে করো একটা সারফেস মনে করো এরকম, আর একটা সারফেস এরকম, তাহলে তার সার্কেল কিরকম হইব, এরকম হইব, আর এটা সার্কেল কিরকম এরকম হইব। তাহলে রেডিয়াসের লোকে ফোকাল লেন্থ আমরা দেখছিলাম ডিরেক্টলি পোর্শন r = 2f। তাহলে এরকম একটা রিলেশনে আমরা মনে রাখতে পারি জিনিসটা যে আমরা লেন্স যদি লম্বা হয় ফোকাল লেন্থও বেশি হইব, কি হইব, ফোকাল লেন্থ বেশি হইব। তাহলে এটার ফোকাল লেন্থ যদি f1 হয়, তাহলে এটার মধ্যে আইয়া যখন লাইট রে পড়বো, এই লাইট রে গুলা কি হইব, তাড়াতাড়ি মিট করবো, এটার ফোকাল লেন্থ হইতেছে f2। বাট যদি আমরা পাওয়ারের ক্ষেত্রে যাই p1 আর p2, তাহলে পাওয়ার কোনটার বেশি হইব, এটার পাওয়ার বেশি হইব। তাহলে এটা কোন রোগ, এটা মায়োপিয়া, মায়োপিয়ার মধ্যে এটা হইতেছে, এটা হইব হাইপারমেট্রোপিয়া। তাহলে মায়োপিয়ার মধ্যে কিটা হইতেছে, লেন্সটা লম্বা অন না, ঠিক আছে, মানে রিল্যাক্সেশন অন না, কার সিলিয়ারি মাসেল। এটা কেলিগা হইতে পারে, তুমি যখন খুব বেশি মোবাইল টিপাইবে, তুমি যখন খুব বেশি বই পড়বায়, কাছে নিয়ে জিনিস দেখবায়, তখন তোমার চোখের উপরে প্রেসার পড়বো, আর ওই প্রেসারটা কিটা হয়, সিলিয়ারি মাসেলগুলা, ঠিক আছে, এখানে কি হয়, ওই যে সিলিয়ারি মাসেলগুলা তারা কন্টিনিউয়াস তোমার চোখের মধ্যে প্রেসার দিয়ে রাখে, এটা দিয়ে রাখে, তখন এটা সপট করে রিলিজ হয় না। এটা যখন বছর বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর চলতেই থাকে, তখন এই রিল্যাক্সেশনটা হয় না, আর এটা পার্মানেন্ট হয়ে যায় লেন্সটা, ওই তখন গিয়া তোমার মায়োপিয়া ডিজিজটা ধরা পড়ে।
বুঝতে পারছো? মানে সিলিয়ারি মাসেলের মেইন সমস্যা হয়ে যায়। বুঝতে পারছো নি? তাহলে এটার রেমেডি কিটা? কি লেন্স লাগাইমু আমরা কইছিলাম? কনকেভ লেন্স লাগাইমু। কেন কনকেভ লাগাইমু? নেগেটিভ পাওয়ারে বুঝছি, বাট কনসেপ্ট তো লাগবো আমরা। তাহলে কনসেপ্টটা দেখো কি কইতাছে। যখন আমরা এই লেন্সটা লইতাছি, মানে যে মায়োপিয়া ডিজিজের বাট্টি লেন্সটা, তাহলে হের মধ্যে যখন আইয়া সেটা লাইট রে পড়ে ইনফিনিটির থেকে, হে কিটা করে লাইট রেটারে খুব তাড়াতাড়ি কনভার্জ করি দেয়। তাহলে আমার কাজ কিটা? তাড়াতাড়ি করতো না। তাহলে আমরা দেখতেছি প্যারালাল লাইট রে পাঠাইলে তাড়াতাড়ি কনভার্জ করি দেয়, বাট প্যারালাল না দিয়ে যদি একটু ডাইভার্জিং রে দেই, তারে যদি একটু কষ্ট করতে দেই, ঠিক আছে, তারে যদি কই একটু কষ্ট করো তুমি, তারে রেটিরে এরকম করে চিত্রাইয়া দেই, তাহলে হে তো কনভার্স করতে কষ্ট হইব না নি? আজকে মনে করো এই ঘরের মধ্যে আমি যদি অনেকটা জিনিস চিটাইয়া ফেলাই দিই, তোমার গুছাইতে সময় লাগবো তো। তাহলে হেরও সেম আমরা কিটা করছি, রেটিরে সুজা না দিয়া একটু চিত্রাইয়া দিছি। তাহলে চিত্রাইয়া দিলে হের এটারে টানতে একটু কষ্ট হইব, তাড়াতাড়ি মিলাইতে পারতো না। মিলাইব নিয়া কই? রেটিনাত নিয়া মিলাইব। তাহলে চিত্রাই দিব কে? ও লেন্সে চিত্রাই দিব। এলিকা লাগাই ওটা ডাইভার্জিং লেন্স লাগাই, যাতে করে লাইট রেটারে হে ডাইভার্জ করে দেয়। বুঝছো নি? না বুঝছো না? ঠিক আছে, মানে প্যারালাল যদি দেও না রিপোর্ট করে ব্যান্ড করে দিব, তাহলে একটু চিত্রাই এমনি করে দাও, চিত্রাইয়া দাও। তাহলে যখন চিত্রাইয়া দিবা হেইটারে ব্যান্ড করে করে নিতে নিতে রেটিনাত পৌঁছাই দিব। তাহলে ওই ব্যান্ডিংটা কে করে দিব? ব্যান্ডিংটা করে দিব আমরা কনকেভ লেন্স। বুঝতে পারছো? তাহলে এখানে ঘটনাটা কিটা হইতাছে দেখো, যখন আমরা একটা কনকেভ লেন্স বসাইমু, তাহলে কনকেভ লেন্সের মধ্যে আগে আইয়া লাইট পড়বো। ঠিক আছে, মনে করো এটা হইতাছে তোমার ব্ল্যাকবোর্ডের লেখা। ঠিক আছে, তুমি যেটা চোখে দেখতেছো না, এই লেখাটা। ঠিক আছে, এখানে লেখাটা এটা তুমি চোখে দেখায় না, এটার থেকে লাইট গিয়ে প্রথম পড়বো কই? তোমার স্পেকটেকলসে পড়বো। ঠিক আছে, এরপরে হে কিটা করবো? রেটারে একটু ডাইভার্জ করবো। এরপরে কই যাইব? তোমার চোখের লেন্সে যাইব। এরপরে হেটারে কনভার্জ কইরা কই নিয়ে মিলাইব? রেটিনাতে নিয়ে মিলাইব। কথা বোঝা গেছে? এখন আমরা একটা জিনিস জানি যে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। তাহলে চোখের মধ্যে আইয়া কোন রেটা ঢুকছে? ইটা না ওইটা? ইটা ঢুকছে আইয়া। তাহলে চোখে কিতা ভাববো? এই রেটা আইতাছে, তাহলে এটার পিছনে নিব, হে নিয়ে সেটা এখানে মিলাইব। তাহলে এখানে মিলাইলে এটারই একটা ইমেজ এখানে তৈরি হয়ে যাব চশমার কারণে। তাহলে আমার মনে করো বোর্ডটা আছে ওই দরজার মধ্যে, আমি যখন চশমা লাগাই দিছি দরজাটা কই আইব জানো নি? তাই সামনে আইব, অঙ্কিতার সামনে আইব। তাহলে এত সময় ধরে আমি কিতা করতেছিলাম, টিচারে লেখতা ছিল, আমি বারবার বেঞ্চেতে উঠিয়া গিয়ে সামনে গিয়ে দেখা আসলাম, যেমনে চশমা লাগাইছি বোর্ড আমার চোখের সামনে আই গেছে। তাহলে এই বোর্ডের যে এখানে ইমেজটা তৈরি হয়েছে, এটা কি ইমেজ? রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে। ঠিক আছে, ডটেড লাইন্স বুঝো তোমরা জানো। তাহলে অ্যাপিয়ার্স টু ডাইভার্স কত রকমের ডেফিনেশন দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে এটা হইতেছে আমার ব্ল্যাকবোর্ড, মানে এটা কিটা? আমার অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স। তাহলে এটা কিতা হইব? ইউ। ইউ ইকুয়াল টু আমরা কিতা ধরছিলাম? ইনফিনিটি। ঠিক আছে, আর এটা কিতা হইব? এটা হইব আমার ইমেজ ডিস্টেন্স। তাহলে ইমেজ ডিস্টেন্স এটা কিতা? এটা আমার ভি। এটা কিতা? এটা ডিফেক্টিভ পার্সনের ফার পয়েন্ট। হে যদি চোখ ভালো থাকতো হেই কেন দেখতে পারলো না? তাহলে হের চোখ খারাপ দিক তো এটা তার ফার পয়েন্ট। তাহলে ডিফেক্টিভ পার্সনের ফার পয়েন্টারে আমরা ধইরা নেই এটারে ডি, স্মল ডি ধইরা নেই। দুটোটাই আমরা কিন্তু নেগেটিভ হইব। ঠিক আছে, উল্টা দিকে যাইতেছে, দুটোটাই নেগেটিভ হইব। তাহলে এখন ওই যে ব্যক্তি যে এই চশমাটা লাগাইছে তার ফোকাল লেন্থটা আমরা বাইর করতে পারি। বাইর করতে পারি তো ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থ কেমনে বাইরিব? 1/f, হ্যাঁ 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখানের মধ্যে ইউর ভ্যালু কত বসাইমো আমরা? ইনফিনিটি। ঠিক আছে, তাহলে 1/-d মাইনাস 1/- ইনফিনিটি ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে ইনফিনিটি ইকুয়াল টু কিটা জানো নি? ইনফিনিটি ইকুয়াল টু হইতাছে 1/0 বা 2/0, 3/0, এনিথিং বাই 0 হইতাছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখানে 0 ইকুয়াল টু কিটা লেখা যায়? 1/ইনফিনিটি। তাহলে 1/ইনফিনিটি কত আইব? এখানে পুরোটা 0 হয়ে যাব। তাহলে আলটিমেটলি কিটা তার শেষ। এত কষ্ট লাগে। ঠিক আছে, এত কষ্ট লাগে রে। তাহলে এখানে 1/-d মাইনাস 0 ইকুয়াল টু হইতাছে 1/f, এরকম আইতাছে। তাহলে f ইকুয়ালস টু কত আইতাছে? f 1/f ইকুয়ালস টু আইতাছে 1/-d। তাহলে f ইকুয়ালস টু কত আইতাছে? -d। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন ফোকাল লেন্থ এন্ড ফার পয়েন্ট। বুঝা গেছে? ফার পয়েন্টটা কিটা? এটা ডিফেক্টিভ পার্সনের ফার পয়েন্ট। ফার পয়েন্ট আসলে ওইটা আসলো কত? ইনফিনিটি। বাট হের চোখের সমস্যা থেকে এর ফার পয়েন্ট এটা। বুঝতে পারছো? তাহলে ফোকাল লেন্থ যদি এটা হয়, পাওয়ার বাইর করতে পারার মতো ওখানে, তাহলে পাওয়ার ইকুয়াল টু কিটা? 100/f। ঠিক আছে, যদি সেন্টিমিটার হয় f, তাহলে ইকুয়ালস টু কত হইতাছে? 100 কত? -d। তাহলে এটা হইব কিটা? পাওয়ারের ফর্মুলা p ইকুয়াল টু 100/-d।
বুঝতে পারছো? ক্লিয়ার নেই জিনিসটা? না ক্লিয়ার না? ক্লিয়ার। যদি এখন তোমার একটা প্রশ্ন দেয় যে এ পারসন সাফারিং উইথ মায়োপিয়া হ্যাভিং ফার পয়েন্ট 40 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য লেন্স দ্যাট দ্য পারসন উইল ইউজ, বা এরকম বা ইউ উইল প্রেসক্রাইব টু দ্য পারসন, ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য লেন্স। তুমি এমন একটা লেন্স দেও তারে, বা কত পাওয়ারের তুমি লেন্স দিবা যার কারণে তার এই মায়োপিয়া ডিজিজটা যাতে কিওর হয়ে যায়। তাহলে তার কি কইছে 40 সেন্টিমিটার, বেশি কাছে লই লিছি, 40 না, মনে করো এখানে 1.5 মিটার দিলাই আমি, ঠিক আছে? তার ফার পয়েন্ট হইতেছে 1.5 মিটার, মানে 1.5 মিটার দূরে থেকে বেশি দূরে আর হেয়ার দেখতে পারে না। তাহলে হেয়ার থাকতে আসিল কত ফার পয়েন্ট? ইনফিনিটি। আইসে কত? 1.5। তাহলে আমরা ইউ ইকুয়ালস টু কিটা জানি? মাইনাস ইনফিনিটি। ভি ইকুয়ালস টু কত আইতেছে? মাইনাস 1.5। কারণ এখানেই তার ইমেজটা ফর্ম করতে লাগবো চশমায়। চশমা তো 1.5 মিটার ভিতরে আইনা দিব না নি, কারণ এর থেকে বেশি দূরে দেখতে পারে না। তো চশমা লাগাইলে, চশমা যদি 1.6 মিটারে নেয় তাহলে চশমার কাজ কিটা? চশমায় তো 1.5 এর ভিতরে আনতো, তাহলে 1.5 এর ভিতরে আনলে ভি হইব এটা। আচ্ছা, তাহলে একটু আগে কিটা দেখছি ফার পয়েন্ট হইতাছে আমরা এফ, তাহলে এফ ইকুয়াল টু কত হইতাছে? এফ ইকুয়াল টু মাইনাস 1.5, সেম আই যাব। তাহলে পাওয়ার কত হইব? এটি শর্টকাট ট্রিক্স। তো পাওয়ার কত হইব? 100 বাই মাইনাস 1.5। তাহলে এটা কিটা লেখা যায়? 1000 বাই 15। তাহলে 5 দিয়ে কাটলে 5 3 যা 15 আর 5 20 যা, তাহলে 200। তাহলে 200 বাই 3, তাহলে 200 বাই 3 হইলে কত হইতাছে? 3 6 যা 18, 66.66। তাহলে প্লাস আইব এখানে, এবং হে প্লাস কেন আইতো? মাইনাস, মাইনাস 66.66 ডায়োপ্টার। বিশাল পাওয়ার আইছে, অত পাওয়ার আইতো না যদি, ঠিক আছে? মাইনাস 66.66 ডায়োপ্টার আই গেছে। এটা থাকে কত? 2.5, 3, 4 এরকম থাকে খুব বেশি, -3 -4, ঠিক আছে? আমার হাইয়েস্ট আসছিল 3.5 সামথিং আসলো আমার, আর ওখানে আমি চশমা ছাড়া, ঠিক আছে? আমার লাগে না, চোখ ঠিক হয়ে গেছে, এমনি ঠিক হয়েছে হঠাৎ করে, এমনি এমনি ঠিক হয়েছে। বুঝতে পারছো? তাহলে এরকম ধরনের প্রশ্ন আইলে পারবাই তো। তাহলে এখানে ফর্মুলা আমরা একটা জানছি যে এফ ইকুয়াল টু কিটা? এফ ইকুয়াল টু মাইনাস ডি। এই ডিটা কিটা? ফার পয়েন্ট, মানে সমস্যা ফার পয়েন্ট, প্রবলেমেটিক ফার পয়েন্ট, ঠিক আছে? আর পি ইকুয়াল টু কিটা? মাইনাস 100 বাই ডি। এই দুইটা ফর্মুলাই তোমরা মনে রাখতে। 1 মার্কের যদি প্রশ্ন দেয় এই ফর্মুলা লাগাইয়া ডাইরেক্ট অঙ্ক করে দিবাই। আর যদি 2 মার্কের দেয় প্রশ্নটা যে পাওয়ার বাইর করো পারসন সাফারিং উইথ মায়োপিয়া, তখন তুমি ওই 1 বাই ভি মাইনাস 1 বাই ইকুয়াল টু 1 বাই এফ, ইউর ভ্যালু ইনফিনিটি পুরা বসাইয়া সুন্দর করে পাওয়ার বাইর করে দিবাই। বুঝতে পারছো আমি যেরকম করাইছি আর কি, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? কি চশমা লাগাইমু মায়োপিয়া ডিজিজের? ভেক্স করতে হয়, কনকেভ লেন্স, ঠিক আছে? লং সাইডনেস কি হইব? তাহলে লং সাইডনেস কি সমস্যা? কাছের জিনিস, ঠিক আছে? ওইটার মধ্যে কিটা হয়েছিল? পাওয়ার বাড়ছে না কমছে? বাড়ছিল, বেড়েছিল। তাহলে এখন এটার মধ্যে কিটা হইব? পাওয়ার কম, ঠিক আছে? পুরা সবটি উল্টা হইব। এটার মধ্যে লাগাইছিলাম কিটা লেন্স? কনকেভ লেন্স। এখানে কিটা লাগাইমু? কনভেক্স লেন্স, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ার কমই গেছিল, তাহলে আরো পাওয়ার বাড়াইতে লাগবো। মনে করো কোনো মানুষের আসলো পাওয়ার মনে করো 10 ডায়োপ্টার, এটা হয়ে গেছে 2 ডায়োপ্টার, তাহলে প্লাস আরো 8 ডায়োপ্টার করতে লাগবো। তাহলে 8 ডায়োপ্টার প্লাস মানে কিটা? কি লেন্স এটা? কনভেক্স লেন্স। তাহলে এমনিই বুঝতেছি আমরা। তাহলে কিটা কইছে? শর্ট লং সাইডনেস, সরি, লং সাইডের পারসন ক্যান সি অবজেক্ট ডিস্টেন্স, মানে ডিস্টেন্স অবজেক্ট ক্লিয়ারলি বাট ক্যান নট সি দ্য নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি। কাছের জিনিস দেখতে পারতো না, দূরের জিনিস দেখতে পারবো। দ্যাট পারসন, দ্যাট দ্য ডিজিজ অফ দ্য পারসন ইজ নোন এজ লং সাইডনেস অর হাইপারমেট্রোপিয়া। নামগুলো কেমনে মনে রাখতে কইছিলাম, মনে থাকবো তো? মায়োপিয়া ছোট, হাইপারমেট্রোপিয়া বড়, ঠিক আছে? কি কারণে হয় এই ডিজিজটা? ওইটার মধ্যে কিটা আসিল? আইবল বড়ই যায়, এটার মধ্যে কিটা হইব? ছোট হয়ে যায়। তাহলে ছোট হয়ে গেলে কিটা হইব? ছোট হয়ে গেলে কিটা হইব? আচ্ছা, ওখানে রে গুলা কোন আনতে যাইব? এখান থেকে যাইব রে, কারণ এটা তো খাসের জিনিস দেখে না। তাহলে এখানে যখন রে এমনা করে যাইব, হে রেগুলারে এখানে মিট করে যাচ্ছে, মানে পাওয়ার কমে গেছে চোখের, ফোকাল লেন্থ বাড়ি গেছে, পাওয়ার কমে গেছে। চোখের বাইরে যাইব গিয়া, আসলে চোখের বাইরে বিষয়টা হইতেছে মিট করতো না, এখানে এমনে থাকবো, এই এমনে থাকবো আর কি, ঠিক আছে? মিট না করলে আর ইমেজ হইব না, এখানে একটা এমনে আইবো, একটা এমনে আইবো। তো মিট কই করে? মিট তো করে না, ঠিক আছে? এরকম না, কনভার্জিং থাকবো, ঠিক আছে? আরেকটা সমস্যা কিটা হইতে পারে? ওই যে যেটা কইছি, মানে বাই ডিফল্ট জন্মগত, ঠিক আছে? জন্মগত যে সমস্যা থাকতে পারে এটা হইতে পারে। আরেকটা কিটা হইতে পারে? লেন্সটা এখন কিটা হইব? হ্যাঁ, যেটা বয়সের সাথে সাথে যেটা হয় মাসেলের, আমরা মাসেলে বয়সের সাথে সাথে কি মাসেলে পাওয়ার কমে যায় আমরা কই, তাহলে এই মাসেলগুলো আর জাতা দিতে পারতো না,
ঠিক আছে, বয়সের সাথে সাথে হে মাসলগুলার আর কন্ট্রাক্ট করতে পারতো না, রিল্যাক্স হয়ে থাকবো আর কি, মাসল কন্ট্রাকশন করতে পারতো না। বুঝতে পারছো? তাহলে যাতাতে যেহেতু দিতে পারতো না, লেন্সটা হয়ে যাব বড়, এবং সেম রিজনে কিতা হয়ে যাব, ফোকাল লেন্থ কিতা হয়ে যাব, বাইরে যাবো, তাহলে পাওয়ার কমে যাব। তাহলে এখন কি লেন্স লাগাইমু আমরা এখানের মধ্যে? অবভিয়াসলি কনভেক্স। কেন? কারণ হে পারেন না একলা কনভার্স করতে, হের মতো আরেকটা লাগাইতে লাগবো। তাহলে আমরা কিটা করবো, তার মতো সেম আরেকটা লেন্স এনে লাগাই দেবো। তাহলে একজন পার্সন সাফারিং উইথ হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, তাহলে বিষয়টা কিটা দেখো, মনে করো একটা অবজেক্ট এখানে আছে, তাহলে মায়োপিয়ারে হাইপারমেট্রোপিয়া করে দিই আমরা। এ পার্সন সাফারিং উইথ হাইপারমেট্রোপিয়া মানে যার হাইপারমেট্রোপিয়া আছে, মনে করো একটা অবজেক্ট এখানে রাখছি, এখান থেকে লাইট এরকম করে যার, ঠিক আছে, গিয়া সেইটা এই চোখের লেন্সে পড়ছে, এবং লেন্সটা অনেক দূরে গিয়া ইয়ে করতেছে, এই হইতাছে চোখ, ঠিক আছে। তাহলে এখানে এরকম হইতেছে, ঘটনাটা মিট করতেছে না, তাহলে আমরা কিতা করবো, ওই জায়গাটার মাঝখানে একটা কিতা লেন্স আনবো, কনভেক্স লেন্স। তাহলে আনলে কিতা হইব, কনভেক্স লেন্স কিতা করবো, কনভেক্স লেন্সে হেল্প করব, কিতা করতে, কনভার্জ করতে হেল্প করবো। তাহলে প্রথম যখন এই লেন্সের মধ্যে আইয়া রে পড়বো, হে কিতা করবো, হালকা একটু কনভার্জ করবো, নে আমি একটু কনভার্জ করিয়া দিছি, ওখানে হে ইজিলি কনভার্জ করতে পারবো, ওখানে হে এখানে মিলাই দিতে পারবো, এরপরেও মিলাইতে পারে না, এই, ঠিক আছে। তাহলে এইভাবে কনভার্ট করে দিব। তাহলে সিমিলারলি, গল্প না, সিমিলারলি দেখো, আমরা যখন আমাদের এই চোখের মধ্যে এই দুইটা রে আইয়া ঢুকতেছে, নাকি ডি ঢুকতেছে, তাহলে এই দুইটা রে আইয়া ঢুকলে এটা কিটা করবো, পিছন দিকে নিমু, নিয়ে এরকম মিট করাইমু। তাহলে অবজেক্টটা আছে এখানো, বাট তারে ওই মানুষটাই ভাবতেছে যে অবজেক্টটা এখানে গেছে গিয়া, মানে যেটা আমরা সাধারণত দেখি যে যাদের চোখে সমস্যা থাকে, মানে কাছের জিনিস দেখতে পারে না, এরা জিনিসটারে এরকম করে দূরে নিয়ে দেখে, এরকম করে দেখে, ঠিক আছে, আস্তে নাম আস্তে, ঠিক আছে। তো এদিকে তাকাও, জিনিসটা এরকম নিয়ে দেখে, তো এই নিয়ে যদি দেখে, চশমা লাগাইলে কিতা করবো, চশমায় আর এরকম নিতে দিত না, দেখতে বিশ্রী লাগে না নি, তুমি এরকম রাখবাই, বাট চশমায় কিতা করবো, এদিকে তাকাও, চশমায় কিতা করবো, এরকম রাখছো, চশমায় কিতা করবো, অটোমেটিক জিনিসটা দূরে নিবো গিয়া, তোমার হাত দিয়ে আর নেওয়া লাগে না, ওই যে জিনিসটা দূরে নেওয়ার গিয়া। তাহলে এটা কিতা হইব, এই জায়গাটা কিতা হইব আমরা, অবজেক্ট না ইমেজ ডিস্টেন্স, ওই যে এই ডিস্টেন্সটা, ওই যে এখান থেকে, এটা অবজেক্ট ডিস্টেন্স, এটা কত, এটা কিন্তু 25 সেন্টিমিটার, কেনে, কারণ এটা তো নর্মাল পার্সনের, কারণ হে তো এখানে দেখেন না, দেখি তো আমি চশমা লাগাইছি, আরে যে পার্সনের হাইপারমেট্রোপিয়া নাই, হে তো এখানে দেখতে পারবো, মানে কি এটা তার নেয়ার পয়েন্ট, এটা তার নেয়ার পয়েন্ট, কিন্তু হের নেয়ার পয়েন্টটা শিফট হইয়া কই গেছে গিয়া, পিছনে গেছে গিয়া, দূরে গেছে গিয়া নেয়ার পয়েন্ট। তাহলে এখানে এই দূরে যে নেয়ার পয়েন্টটা গেছে, আমার চশমায় কিতা করবো, চশমায় ওই জিনিসটা দূরে নিব, যেটা হাত দিয়া করতেছি অত সময় ধরে, এখন হাত দিয়া করতাম না, তাহলে এটা কিতা হইব আমার, এটা হইব আমার ইমেজ ডিস্টেন্স ভি, এটা আমরা ধরে লই ক্যাপিটাল ডি, ঠিক আছে। এবং অবজেক্ট ডিস্টেন্স, হিটার মধ্যে যেমন অবজেক্ট ডিস্টেন্স ইনফিনিটি আসলো ফিক্সড, এখানে অবজেক্ট ডিস্টেন্স 25 ফিক্সড, এটা দূরে নিছি আর এটা কাছে আনছি, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, ও সব মাইনাস হবো, ইউও মাইনাস হবো, ভিও মাইনাস হবো, তাহলে ফোকাল লেন্থ বার করি, তার চেষ্টা করি ফোকাল লেন্থ বার করার। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু হইতাছে 1/f, ক্লিয়ার। আচ্ছা, তাহলে 1/v কত, মাইনাস ডি, মাইনাস 1/মাইনাস 25 ইকুয়াল টু হইতাছে 1/f। আচ্ছা, তাহলে মাইনাস 1/d প্লাস 1/25 ইকুয়াল টু হইতাছে 1/f। তাহলে এটা কিটা লেখা যায়, 1/25 মাইনাস 1/d ইকুয়াল টু 1/f লেখা যায় নি এটা। আচ্ছা, এখন 1/25 থেকে 1/d রে মাইনাস করতেছি, তাহলে f এর ভ্যালুটা পজিটিভ আইব না নেগেটিভ আইব, f এর ভ্যালু পজিটিভ আইব না নেগেটিভ, তুমি মনে করো জানো না এটা কিটা লেন্স, তুমি মনে করো জানো না লেন্স কিটা, ঠিক আছে, এটা লেন্সটা কিটা জানো না, বাট তুমি ওখানে এই যে মাইনাসটা করতেছো, মাইনাসটা কইরা তোমারে কইছে টিচারে যে আমার এটা বুঝাও যে খেলি গিয়া 1/25 থেকে 1/d রে মাইনাস করলে 1/f, যেটা f এর ভ্যালু যেটা আইব এটা পজিটিভ আইব ওখানে। তাহলে তুমি কিটা কইবাই, শোনো তুমি কিটা কইবাই, এখানে 25 বড় না ডিটা বড়, পিকচার অনুযায়ী ডি বড়, তাহলে ডি ইজ গ্রেটার দেন 25, মানে ডি এর ভ্যালুটা 25 থেকে বেশি, কারণ হের চোখের সমস্যা, হে 25 এ দেখেন না, হে 30, 35, 40 তে দেখবো, তাহলে ডি অবভিয়াসলি বড় হইব। তো ডি যদি বড় হয়, ডিনোমিনেটর বড় হইলে ফ্র্যাকশন কিটা হয়, ছোট হয়। ডিনোমিনেটর যত বড় হইব, 1/15 আর 1/90 কোনটা বড়, 1/15 বড়,
1/90 মানে 90 ভাগের 1 ভাগ, ও দূরা, ঠিক আছে। আর 1/15 মানে 15 ভাগের 1 ভাগ, এটা অনেক বড়, বুঝরাই নি জিনিসটা। একটা জিনিসে যত ভাগ করবা অত ছোট হইব না নি, তাহলে ডিনোমিনেটর যত বড় ফ্র্যাকশন তত ছোট, ক্লাস 6 এর কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এই ফ্র্যাকশনটা ছোট হইব আর এই ফ্র্যাকশনটা কি হইব, বড় হইব, তাহলে বড়টাতে ছোটটা মাইনাস করলে অবভিয়াসলি এফ কি হইব, পজিটিভ হইব। তাহলে ওইটাই তুমি কইবা কনক্লুশন, যে সিন্স, এখানে লেখা দিবা সিন্স ডি ইজ গ্রেটার দেন 25, দেয়ারফর, ঠিক আছে, দেয়ারফর এফ মাস্ট বি পজিটিভ, এফ পজিটিভ হইতে লাগবে বাধ্যতামূলক। তাহলে এখান থেকে এফ এর ভ্যালুটা কত হয়, এলসিএম লইলাই, তাহলে 1/f ইকুয়াল টু কত হইতাছে 25d, আর উপরে d মাইনাস 25, তাহলে এফ এর ভ্যালু লাগে না, 1/f না, এফ এর ভ্যালু লাগে, তাহলে কত হইব 25d বাই d মাইনাস 25, এটা কার ভ্যালু, এটা এফ এর ভ্যালু আইছে, ফোকাল লেন্থ। d এর ভ্যালু জানলে আমরা বসাইয়া বার করে লইতাম आंसर, ঠিক আছে। রাখি দেই এটারে, তাহলে f ইকুয়াল টু হইতাছে 25d বাই d মাইনাস 25, রাখি দেই এটারে। পাওয়ার বাইর করতাম, আমরা মেইন টার্গেট হইতাছে পাওয়ার বাইর করা, এটা দিয়ে কোনো কাম নাই। তাহলে পাওয়ার ইকুয়াল টু হইতাছে 100/f, when f is সেন্টিমিটার, আমি বারবার কিন্তু এটা মেনশন করতেছি। এমনি নরমালি পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/f, বাট যদি মানে এফটা থাকে সেন্টিমিটারে 100 করি, তাহলে p ইকুয়াল টু কত হইব 100 বাই কত হইতাছে 25d ডিভাইডেড বাই কত d মাইনাস 25, 25 d মাইনাস 25 উপরে যাইব না, তাহলে 100 ইনটু কত হইব d মাইনাস 25 বাই কত হইব 25d, তাহলে এটা হইতাছে পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে। এটা কার ফর্মুলা হইছে, পাওয়ারের শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। ডাইরেক্ট পাওয়ারের ফর্মুলা যদি মুখস্থ রাখতে চাও তোমরা এটা রাখতে পারো, আর নাইলে সব সারা অঙ্ক করে বার করলে করতে পারো। তাহলে p ইকুয়াল টু কত হইতাছে, p ইকুয়াল টু হইতাছে 100 ইনটু d মাইনাস 25 আপন 25d, বুঝা গেছে, ক্লিয়ার। এখন একটা অঙ্ক আমরা করিলেই, ধরো একজন পার্সন সাফারিং উইথ হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, একজন পার্সনের হাইপারমেট্রোপিয়া রোগে আক্রান্ত, তার নেয়ার পয়েন্টটা গেছে গিয়া 40 সেন্টিমিটারে, মানে হে 40 সেন্টিমিটার থেকে কাছে আর কিছু দেখে না, মানে 40 সেন্টিমিটার বা এতে দূরে দেখতে পারবো, 40 সেন্টিমিটার কাছে আনলে দেখতে পারে না, কিন্তু নর্মাল পার্সনের নেয়ার পয়েন্ট কত থাকে 25 সেন্টিমিটার, তাহলে এই যে 40 সেন্টিমিটার আইছে এটা কি তাইব তার ইমেজ ডিসটেন্স, ঠিক আছে, v ইকুয়ালস টু মাইনাস 40 আইব, আর অবজেক্ট ডিসটেন্স কত হইব -25, এগুলাতে কোনো ডাউট নাই তো। তাহলে এটাই হইতাছে কিটা আমরা, এটাই হইতাছে আমার d, একটু আগে আমরা যেটা দেখছি। তাহলে ফোকাল লেন্থ কত হইব তার, ওই পার্সনটার ফোকাল লেন্থ কত হইব, ফর্মুলা ডাইরেক্ট বয় দাও, 25 ইনটু 40 ডিভাইডেড বাই কত হইব 40 মাইনাস 25, তাহলে 40 মাইনাস 25 কত 15, ঠিক আছে, 5 দিয়া কাটো, 5 5 যা 5 3 যা, ঠিক আছে। তাহলে এখানে কাটলে এটা কত হইতাছে, এটারে কাটতে হয়নি, এটা কাটি দাও 13.3, 13.3 ইনটু 5 করলে কত হইতাছে 3 5 যা 15 এর 5 1 ইন হ্যান্ড, আর 3 5 যা 15 16 1 3 5 1 যা 5 6 হয়, 3 দিয়া কাটছি 13 রে, 13 আরে 3 দিয়া 40 রে কাটছি, ঠিক আছে, না না 5 রে কাটছি না, 5 থাকুক, 5 জিন্দা আছে, ঠিক আছে 13, ঠিক আছে। এখানে কত আইতাছে 13 3 যা 39 আর 1 আইতাছে না নি 99 নিব, 13.99 নিব, 3 3 যা 9, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ইনটু 5 করলে কত আইতাছে, একটা রাখি দিই 13, আরে 14 রাখি, ঠিক আছে, এখানে 14ই বানাই দিই, কি হইব খুব বেশি হইলে কি হইব 14ই বানাই, 3 13 39 হয় আর 3 14 42 হয় আর কি 42, তে 14 5 যা কত 70 জানি 5 13 62 আর 5 14 70, তাহলে 70 আইছে কিটা ফোকাল লেন্থ 70 সেন্টিমিটার, তাই তো। তাহলে পাওয়ার কত হইব, পাওয়ার ইকুয়াল টু কত হইতাছে, পাওয়ার ইকুয়াল টু এই ফর্মুলা বসাইতে পারবো, ফোকাল লেন্থ বার করে করতে পারবো 100/70, তাহলে কত হইতাছে 10/7, তাহলে কত হইতাছে 1.71 যা 7 নানি কিটা মাতে এটা, ঠিক আছে 3 3 হইলে চাই সাথে 1.4 আর দূরে রাখ মার না, ঠিক আছে 1.4 ডায়োপ্টার। তাহলে দ্য পারসন সাফারিং উইথ হাইপারমেট্রোপিয়া উইল ইউজ দ্য স্পেক অফ পাওয়ার হ্যাভিং প্লাস 1.4 diopter and the lens will be convex lens, that's it, ঠিক আছে। এর দূরই তো পড়তাম আমরা, আর কিটা কোনটা গো, এটা 7 দিতাম না, ঠিক আছে দিলাম, বুঝা গেছে না জিনিসটা। তোমরা ওই দেখো এখানে পিকচারটা দেখো, পিকচারটা দেখলে একটু বুঝবা জিনিসগুলা। ওই যে একজন পার্সনের যেখানে এখানে দেখতে আসলো হে এখানে দেখতেছে,
তাহলে আমরা কিতা করবো, এখানে লেন্সটা রাখবো, তাহলে রে যাইবো এখান থেকে, ঠিক আছে, কিন্তু এটা একটু হে কিতা করবো, কনভার্ট করে দিব, তার আরো সুবিধা হইব, ইজিলি কনভার্ট করতে পারবো। আর এই রেগুলারের পেছন দিকে টান দিলে তারা এখানে মিট করতেছে, মানে ওই বইটাই এই জায়গাতে গেছে গিয়া, বা মোবাইলটাই ওই জায়গাতে গেছে গিয়া, অ্যাপারেন্ট এখানে গেছে, তাহলে তার এটা কিতা হইতাছে, ভার্চুয়াল ইমেজ তৈরি হইতাছে, দুটোটার ক্ষেত্রেই ভার্চুয়াল ইমেজ তৈরি হইতাছে। ক্লিয়ার? মিটাইলেই নেক্সট, presbyopia, special type of hypermetropia. A person, as a person ages, various muscles of the eyes become weakened. ওই যে কইছিলাম চোখের বিভিন্ন মাসল আমরা বয়স হলে কিটা হয়, উইক হয়ে যায়, causing the eyes natural power of accommodation to decrease. ওই যে power of accommodation decrease হয়, ছোট করা বড় করা এটা কমে যায়। As a result, the near point of the eye shifts further. near পয়েন্টটা দূরে যায় গিয়া, কারণ চোখ লেন্সরে বাট্টি করতে পারে না, যাতা দিতে পারে না, এবং লিস্ট ডিস্টেন্স অফ ডিস্ট্রিবিউশন 25 থেকে সরি যায়। ঠিক আছে, এটারই আমরা কিতা কইতাছি, প্রেসবায়োপিয়া। ঠিক আছে, পার্থক্য আছে, আরো বাকি রইছে বুঝাইতেছি, ঠিক আছে, আছে। কজেস কিতা হইতারে, when the ciliary muscles of the eye becomes weakened or relax, মানে বিষয়টা হইতাছে এটাই আসলে মেইন রিজনটা কইয়া দেয় আর কি, যদিও আমরা হাইপারমেট্রোপিয়াতে কই যে এটা হইতে পারে, বাট প্রেসবায়োপিয়ার মধ্যে বিশেষতভাবে এটাই হয় দেখা যায়, মানে হাইপারমেট্রোপিয়ার মধ্যে আমার সিলিয়ারি মাসেল উইক না হইলেও এটা হইতে পারে ডিজিজটা, বুঝো জিনিসটা। বাট প্রেসবায়োপিয়া হইতাছে এমন একটা ডিজিজ যেটার মধ্যে ওই না, ঠিক আছে, এটা সিলিয়ারি মাসেল উইক হইলি এটা হইব, একদম এটা বয়স করারই হয়, স্পেশাল টাইপ অফ হাইপারমেট্রোপিয়া যেটা আমরা বলছি, ঠিক আছে। বা when the elasticity of the eyelens decreases, আইলেন্সের ইলাস্টিসিটি, কন্ট্রাকশন রিল্যাক্সেশন এটা ডিক্রিজ হয়, সব বয়স্ক, ঠিক আছে, মানে বেশি দিন আর বাঁচতো না যাইব গিয়া, তোমরা আবার সিরিয়াসলি লইও না, ঠিক আছে। ডিফেক্টস বেস বাইবে অর ইনফেকশনস, ঠিক আছে, তোমরা আত্মীয় স্বজন হইতে পারে, আবার কইবা স্যার এইটা কিতা কইলার, বাড়িতে দিদা দাদু আছে, অত তাড়াতাড়ি মরে যাইতা নি আমরা বিয়া টিয়া না দেখিয়া। আচ্ছা, হ্যাঁ, এটা আছে না সবের মেয়েরার মধ্যে, বিশেষ করে ঘরের মধ্যে একটা প্রেশার আসেনি, না থাকলে তো খুব ভালো, ঠিক আছে, কথা মাতু তো হয়নি, দাদু থাকতে দিদা থাকতে বিয়া দিলাইতা বা এইসব জিনিস, একটু 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 বাড়ি উড়ি দিন, এটা এটা মানে জেনেটিক্স, প্যারেন্টের এটা জেনেটিক্স, এটা এটা তুমি আমি মিল্লা চেঞ্জ করতে পারতাম না। আচ্ছা, তাহলে এটা দেখো বাইফোকাল লেন্স, এরকম ধরনের লেন্স হয় বাইফোকাল লেন্স, ঠিক আছে, যার মধ্যে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া দুটোটা থাকতে পারে। ও মা, এটা লাগি তো হে এটা লাগাইবো, দূরের জিনিসও দেখে না, খাসের জিনিসও দেখে না, তে এর বাঁচিয়ে থাকে কি ধরতো। In a presbyopic eye, the near point shifts further, ঠিক আছে, shifts ঠিক তো। Sometimes the far point also comes closer from infinity, far point টাও ইনফিনিটি থেকে কাছে আই পড়ে, আর নিয়ার পয়েন্টও কাছের থেকে দূরে যায় গিয়া, ঠিক আছে। To correct both these defects, both concave and convex lens are used together. A concave lens is used, আচ্ছা কনকেভ লেন্সটা কই ইউজ করা হয়, এখন দেখো আমরা যখন দূরের জিনিস তাকাইমু, কোন দিকে তাকাইমু, এমনে তাকাইমু না এমনে তাকাইমু, মাথা তুলে তাকাইমু, তাহলে এটা থাকবো আমরা কনকেভ লেন্স। আর যখন কাছে আমরা মানে জিনিসগুলো যখন পড়ি কাছে যখন দেখি তখন এমনি দেখি না, এই চোখটা নিচে থাকে, মনে হয় চোখ বন্ধ, তাহলে এখানে থাকবো আমরা কিটা, কনভেক্স লেন্স, বুঝতে পারছো, এইভাবে লেন্সগুলো থাকে আর কি, ঠিক আছে। আর তো কিটা, ঠিক আছে, ক্লিয়ার। নিউমারিক্যাল ঢুকাইতে ভুলে গেছি, ঠিক আছে, তো এলিগা দুইটা নিউমারিক্যাল আমি করাই দিলাইছি, এগুলাই এরকমই থাকবো, একদম বেসিক নিউমারিক্যাল, এফ ভ্যালু বাইর করতে হয় আর পি এর ভ্যালু বাইর করতে হয়, পাওয়ার, ঠিক আছে। এলিগা আর এটি দিছি না, আমার করাইতে করাইতে হঠাৎ করে মনে হয়েছে আর এই নিউমারিক্যাল দিছি না, এলিগা এই দিগা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝা গেছে, ক্লাস মজা লাগছে, নেক্সট ক্লাসটা আরো মজা রইব, ঠিক আছে। এটা হইতাছে আকাশ কেন নীল দেখায়, ঠিক আছে, রামধনু কেন হয়, ঠিক আছে, এগুলা জিনিস হইতাছে আমরা প্রশ্ন থাকবো, ঠিক আছে, চলো টাটা।